নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল। বন্ধুরা, এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল, মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে। প্রথমে যদি আমরা একটু ভারতীয় ফুটবল দল নিয়ে কথা বলি, তো 19শে মার্চ মালদ্বীপের সাথে ভারতের একটা ফিফা ফ্রেন্ডলি ম্যাচ আছে। তারপরে 25শে মার্চ এএফসি এশিয়ান কাপের ম্যাচ রয়েছে, যেটা হবে কিনা বাংলাদেশের এগেনস্টে। তো সেটার জন্য কিন্তু কালকে একটা দল ঘোষণা করা হয়েছে। তাতে সব থেকে যেটা বড় চমক ছিল সেটা হলো সুনীল ছেত্রীকে আবার অবসর ভেঙে জাতীয় দলে ঢোকানো হয়েছে। মানে জাতীয় দলের কি অবস্থা, 8 মাস ধরে একটা লিগ চালাচ্ছে তারা, সেখান থেকে কিন্তু একটা স্ট্রাইকার নিতে পারছে না। সেই 40 বছর বয়সী একজন বুড়ো স্ট্রাইকারকে আবার নিতে হচ্ছে। তাহলে আইএসএল করানোর মানে কি? মানে মানালো মার্কেস ডোকা আর এআইএফএ প্রেসিডেন্টটা কি অনুরোধ করে অবসর ভাঙিয়েছে সুনীল ছেত্রী। এবার কতটা কি অনুরোধ করেছে জানি না, কারণ মানালো যেরকম করছে কাউকে অনুরোধ করবে বলে তো মনে হয় না। কিন্তু ভারতীয় ফুটবলে সেই পুরনো নেক্সাস কিন্তু আবার কাজ করছে। সেই স্ক্যাম এখনো চলছে। লবিবাজি এতটা স্ট্রং, চোটগ্রস্ত, সুযোগ না পাওয়া, অফ ফর্মে থাকা আশিক কুরুনিয়ানকে দলে রাখা হয়েছে, কিন্তু চূড়ান্ত ফর্মে থাকা বিষ্ণু কিংবা নর্থ ইস্টের জিতি নেমেস এরা দলে সুযোগ পায় না। একজন 40 বছরের স্ট্রাইকারকে জোর করে আবার দলে ফিরিয়ে আনা হলো লবিবাজির জন্য। কিন্তু উঠতি স্ট্রাইকার ডেভিড লালবিয়া কিনা এদের দলে নেওয়া হচ্ছে না। মানে বাংলাদেশ, মালয়েশিয়া এদের এগেনস্টেও যদি এদের চান্স না দেওয়া হয়, তাহলে আর কবে চান্স দেওয়া হবে? সব থেকে মজার কথা, টিমে একমাত্র প্রপার স্ট্রাইকার কিন্তু এই সুনীল ছেত্রী। বাকি যাদের স্ট্রাইকার নামে নেওয়া হয়েছে তারা কিন্তু সবাই উইঙ্গার, যেমন ফারুক চৌধুরী, ইয়ারফান ইয়াদওয়াত। এরকম চললে কিন্তু আর বেশি দেরি নেই, ভারত কিন্তু র্যাঙ্কিং এ 150 ছিল বলে। যাই হোক, এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গলকে নিয়ে কথা বলি, তো এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের আগে কিন্তু ঠান্ডা আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে শনিবার সকালেই কিন্তু ফ্লাইট ধরছে ইস্ট বেঙ্গল। সেখান থেকে প্রথমে তারা দুবাই যাবে, তারপর দুবাই হয়ে কিন্তু তুর্কমেনিস্তানের রাজধানী আশাকবাদ যাবে দল। এবার শনিবার রাতের মধ্যেই কিন্তু সেখানে পৌঁছে যাবে দল, কিন্তু শনিবার পৌঁছে গেলেও রবিবার সকালে কিন্তু সেখানে সম্ভবত গিয়ে তারা প্র্যাকটিস করতে পারবে না, কারণ নিজের শহরে তাদের এতটাই জোর যে সোমবারের আগে তারা কিন্তু ইস্ট বেঙ্গলকে প্র্যাকটিস মাঠ দেবে না। তো সোমবার আর মঙ্গলবার এই দুদিন প্র্যাকটিস করেই কিন্তু সেকেন্ড লিগে খেলতে নামবে ইস্ট বেঙ্গল। অন্যদিকে কিন্তু আইএসএলেও একটা খেলা আছে নর্থ ইস্টের এগেনস্টে। তো তার জন্য কিন্তু গতকালই মানে বৃহস্পতিবার কিন্তু শিলংয়ে চলে গেছে টিম। রিজার্ভ টিমেরই বেশিরভাগ প্লেয়ার কিন্তু এই ম্যাচটা খেলবে, কিন্তু সিনিয়র টিম থেকেও কয়েকজন আছে যারা এই ম্যাচটা খেলতে যাচ্ছে। তারা হলো গোলকিপার দেবজিৎ মজুমদার, বিষ্ণু, নিশু কুমার, ডেভিড এবং একমাত্র বিদেশি হিসেবে কিন্তু খেলতে যাচ্ছে ক্লেটন সিলভা। রিজার্ভ টিমের সাথে তারা কিন্তু প্র্যাকটিসও করেছে। তো ওই ম্যাচটা কোচিং করাবে কিন্তু বিনো জর্জ, এবং শিলং ম্যাচ খেলেই সিনিয়র টিমের ফুটবলাররা যে কজন খেলছে তারা কিন্তু তুর্কমেনিস্তানের ফ্লাইট ধরবে। এই হলো কিন্তু পুরো প্ল্যানিং। যাই হোক, এরপর যদি আমরা একটু শুভাশিস বোসকে নিয়ে কথা বলি, তো গোল্ডেন বল পাওয়ার চান্স আছে কিন্তু শুভাশিসের। এই আইএসএল এ কিন্তু এখনো পর্যন্ত শুভাশিসের নামে 12টা ক্লিন শিট আছে, সাথে কিন্তু 6টা গোলও করেছে সে। তো টিম যখনই বিপদে পড়েছে তখনই কিন্তু শুভাশিস গোল করে পয়েন্ট এনে দিয়েছে। তাই সমর্থকদের তরফ থেকে কিন্তু শুভাশিসকে আইএসএল এর সেরা ফুটবলার সম্মান জানানোর দাবি উঠেছে, মানে ওই যাকে বলা হয় হিরো অব দ্য লিগ। এর আগে কিন্তু মোহনবাগান থেকে রয় কৃষ্ণা, ডিমি পেট্রোটস এই সম্মান পেয়েছে। মোহনবাগানে খেলা গ্রেগ স্টুয়ার্টও কিন্তু এই সম্মান পেয়েছিল। যাই হোক, তো শুভাশিসকে নিয়ে বিশাল একটা টিফো বানানোর পরিকল্পনা করেছে কিন্তু সমর্থকরা, যেখানে শুভাশিসের স্ট্যাট দিয়ে বুঝিয়ে দেওয়া হবে তাকেই কেন গোল্ডেন বল দেওয়া উচিত। এরপর যদি আমরা একটু দলবদল নিয়ে আলোচনা করি, তো প্রথমেই বলি মোহনবাগানের কথা। তো মোহনবাগানকে নিয়ে কিন্তু একটা জোর গুঞ্জন উঠেছে, তারা নাকি আগামী আইএসএল এ আর এসিএল টু এর জন্য কিন্তু আইএসএল এর সর্বকালীন সেরা একজন মিডফিল্ডারকে সাইন করানোর পথে এগোচ্ছে। তো পরের বছর যেহেতু এসিএল টু এর জন্য মোহনবাগান আবার সিলেক্ট হয়েছে, তো সেই হিসাবে কিন্তু তারা দলও করবে। এবং আইএসএল এর ইতিহাসে নাকি এরকম বড় প্রোফাইলের মিডফিল্ডার এর আগে আসেনি, যাকে কিন্তু তারা আনতে চলেছে তার মতো। দেখা যাক এবার সেই সারপ্রাইজটা কি হয়। ইস্ট বেঙ্গলের কথা যদি বলি, তো ডিয়ামান্টকসকে নিয়ে সমর্থকদের মধ্যে কিন্তু বিক্ষোভ বাড়ছে। তো তারই মাঝে ম্যানেজমেন্ট কি ডিসিশন নেবে জানি না। যদি ডিয়ামান্টকসকে না ছাড়া হয় তাহলে সমর্থকরা বড় একটা প্রতিবাদের পথে যাবে বলে শোনা যাচ্ছে। দেখা যাক এখন কি হয়। এরপর যদি আমরা একটু আনোয়ার আলীকে নিয়ে কথা বলি, তো আনোয়ারের কিন্তু পুরো সিজন থেকে ছিটকে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, কারণ আনোয়ারের কিন্তু হ্যামস্ট্রিং গ্রেড হয়েছে। এবার মিনিমাম আনোয়ারকে 1 মাস রেস্ট নিতে হবে, তারপরে কিন্তু প্র্যাকটিসে ফিরবে সে। তো সেই হিসাবে কিন্তু সুপার কাপও শুরু হয়ে যাবে। তো সেখানেও আনোয়ার ফিরতে পারবে কিনা সন্দেহ আছে। তো খুব তাড়াতাড়ি রিকভার করলে বা লাক ভালো থাকলে তবেই কিন্তু আনোয়ার সুপার কাপে খেলতে পারবে, নইলে কিন্তু এই সিজন থেকে ছিটকে যেতে হবে আনোয়ারকে।